হ্যালো ভিউস, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যথারীতি মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের জন্য। আজকে দ্বিতীয় ক্লাস মাইক্রোসফট ওয়ার্ডের জন্য। এখানে আমরা সমস্ত কোর্সটাকে আমরা উপস্থাপন করছি শর্ট টাইমের মধ্যে যতটুকু সম্ভব। তো আমরা যাচ্ছি, আমাদের আজকে ক্লাস হচ্ছে ফন্ট গ্রুপ এমএস ওয়ার্ডের ফন্ট গ্রুপ নিয়ে আলোচনা করব। আমরা সরাসরি আমাদের এমএস ওয়ার্ডে চলে যাচ্ছি। আমাদের এখানে ফন্ট গ্রুপের মধ্যে অর্থাৎ হোমে গিয়ে আমরা ফন্ট গ্রুপটা পাচ্ছি। ফন্ট গ্রুপের মধ্যে প্রথম থেকে আমরা ক্যালিব্রি অর্থাৎ ফন্ট আছে, ফন্ট সাইজ আছে, তারপর আপনার ইনক্রিজ ফন্ট, ডিক্রিজ ফন্ট, তারপর হচ্ছে আপনার চেঞ্জ কেস অর্থাৎ শব্দগুলোকে বড় ছোট করা, আর এটা হলো ফরম্যাট করা, সাজানোর পর সেটা ক্লিয়ার করা, বোল্ড করা, লেখাকে ফন্টকে বোল্ড করা, আর ফন্টকে ইটালিক করা, বাঁকা করা, তারপরে আন্ডারলাইন ফন্টের উপর অর্থাৎ ওয়ার্ডের উপর বা সেন্টেন্সের উপর নিচে আন্ডারলাইন দেয়া, স্ট্রিক টু অর্থাৎ একটা ইফেক্ট অ্যাপ্লাই করা সেন্টেন্সের উপর। সাবস্ক্রিপ্ট হলো যে নিচে দিকে যে অক্সিজেন O2 এই ধরনের একটা সিম্বল অ্যাপ্লাই করা। সাবস্ক্রিপ্ট পাওয়ার দেয়া অ্যাক্সেস কেয়ারের মতো। আর এখানে এফেক্ট টাইপোগ্রাফি কিছু অপশন আছে। তারপর আমরা টেক্সট হাইলাইট করতে পারি, অর্থাৎ সেটাকে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে হাইলাইট করতে পারি, আর ফন্টের যে কালারটা সেটা কালারটা অ্যাপ্লাই করতে পারি। তার ফলে আমরা এখন শুরু করছি। কিছু টাইপ করি, আমরা টাইপগুলোকে অ্যাপ্লাই করব। তো আমরা সরাসরি টাইপগুলো শেষ করব। টাইপ করার পর প্রথম কাজ বোল্ড নিয়ে করছি। বোল্ড লেখাটাকে আমরা বোল্ড লিখলাম, বোল্ড অ্যাপ্লাই করলাম, ইটালিক দিলাম। দেখেন লেখাটা বাঁকা হয়ে গেছে। আর আন্ডারলাইন যে লেখাটা লিখছিলাম সেটাতে আন্ডারলাইন অ্যাপ্লাই করলাম। আমরা জাস্ট কাজের সাথে ওয়ার্ডগুলোকে ম্যাচ করে দেখাচ্ছি। স্ট্রিক থ্রু দিয়ে অ্যাপ্লাই করলাম, দেখেন কী হয়, মাঝখানে একটা কাটা দাগ আসছে। সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে একটা 1 দিলাম, সুপারস্ক্রিপ্টে 2 দিলাম। 1টাকে আমরা সাবস্ক্রিপ্ট অ্যাপ্লাই করলাম, নিচে দিয়ে গেছে, দেখেন নিচে দিয়ে গেছে। এবং সুপারস্ক্রিপ্টের 2টাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম, পাওয়ার হলো। তারপর ট্যাক্স ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা একটা ডিজাইন, এগুলো কিন্তু আমরা মাইক্রোসফট অফিস 2007-এ কিন্তু আমরা আলাদা একটা ডিজাইনের মধ্যে এগুলো পাই। এখানে এটা অপশনটা পাচ্ছি 2016 থেকে 21-এর মধ্যে। টেক্সট হাইলাইট কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার ধরা যায়, লেখার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেয়া। ফন্ট কালার অর্থাৎ লেখার কালার বা টেক্সটের কালার একটা অ্যাপ্লাই করলাম। তারপর ফন্টটাকে সিলেক্ট করলাম। প্রথমে দেখেন প্রথম থেকে ফন্ট, অনেকগুলো ফন্ট আছে, তার মধ্যে ক্যামব্রিয়া একটা আমরা অ্যাপ্লাই করলাম। আর ফন্ট সাইজ যেটা লেখা আছে সেটাকে আমরা সাইজ বাড়িয়ে দিলাম 14। তারপর আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি, লিখেও দিতে পারি চাইলে, অর্থাৎ টাইপও করা যায়, সিলেক্টও করা যায়। ইনক্রিজ ফন্টকে বড় করা, ইনক্রিজ কমান্ডের মাধ্যমে, ডিক্রিজ কমান্ডের মাধ্যমে ছোট করা। তারপরে আমরা চেঞ্জ কেস ইউজ করতে পারি। দেখেন এখানে কিন্তু অনেকগুলো সেন্টেন্স কেস, আপার কেস সবগুলো দিয়ে দেখবেন। ক্লিয়ার ফরম্যাটিং যদি আমরা কোনো ফরম্যাট অ্যাপ্লাই করি, বোল্ড, ইটালিক, আমরা এখানে আন্ডারলাইন বা সামথিং দিলাম, কিন্তু আমি চাচ্ছি এগুলো ফেলে দেব, আমি ফরম্যাট যে সাজিয়েছি সাজানোটা ফেলে দেবো, তাহলে এখানে ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করব। তো এটাই হলো আমাদের ফন্টের সমস্ত অপশনগুলোর ব্যবহার। আশা করছি খুব ভালোভাবে আপনারা এটা করতে পারবেন। আজকে এতটুকুই রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।